নমস্কার বন্ধুরা, আজ আমি সম্পূর্ণ বাঙালি এক সুস্বাদু রেসিপি পনির পাতুরি নিয়ে হাজির হয়েছি। নিরামিষেই পনির পাতুরি স্বাদে আর গন্ধে কিন্তু অতুলনীয়। গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে আসুন শুরু করা যাক আজকের রেসিপি পনির পাতুরি। পাতুরি বানানোর জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। পনিরটাকে সমান 2 ভাগে কেটে নিলাম। এবার একটা ভাগকে আড়াআড়িভাবে কেটে 2 টুকরো করে নিচ্ছি। আমি 200 গ্রাম পনিরটাকে এই রকম সমান 4টে টুকরো করে নিয়েছি। এবার নিলাম পরিষ্কার করে ধোয়া 4টে কলা পাতার টুকরো। এই পাতাগুলোকে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা তাওয়ায় 2 সাইড ভালো করে সেঁকে নিচ্ছি। এর ফলে পাতাগুলো নরম হয়ে যাবে। আর কলা পাতায় যখন মশলা দিয়ে পনিরটা ভাঁজ করব, তখন পাতাগুলো ছিঁড়ে মশলা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর কলা পাতা না পাওয়া গেলেও পনিরের এই রেসিপিটা কিন্তু একটু অন্যভাবেও বানানো যায়, সেটাও আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব। এবার পাতুরির মশলাটা বানিয়ে নিচ্ছি। মিক্সার জারে নিয়ে নিচ্ছি বড় চামচের 3 চামচ সর্ষে, 3 চামচ পোস্ত আর হাফ টিস্পুন নুন দিয়ে সর্ষে বাটলে মশলায় কিন্তু কোনো তেতো ভাব আসবে না। এবার জল ছাড়া এই সর্ষে আর পোস্তটাকে গুঁড়ো করে নিয়েছি। সর্ষে পোস্তর পেস্টটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি 6টা কাজু বাদাম, 3 টেবিল স্পুন নারকেল কোড়া, 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে আমি এটা ভালো করে বেটে নিয়েছি। দেখুন বাটাটা কিন্তু ঠিক এই রকম হবে। এটা কিন্তু খুব বেশি পাতলা করলে চলবে না। এবার মশলার মধ্যে বড় চামচের 3 চামচ টক দই, 4 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু দিলে পাতুরির স্বাদটা খুব ভালো হয়। এবার সমস্ত মশলাগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার কেটে রাখা পনিরের টুকরোগুলোতে মশলা মাখিয়ে নেব। তার জন্য সেঁকে রাখা কলা পাতাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম। পনিরের টুকরোগুলোকে তৈরি করা মশলাটার মধ্যে ডুবিয়ে ভালো করে পনিরের গায়ে মশলাটা মাখিয়ে নিলাম। এবার কলা পাতার ঠিক মাঝখানে পনিরটাকে রেখে এর ওপরে 2টো কাঁচা লঙ্কা চেরা দিলাম আর দিয়ে দিলাম খানিকটা মশলা। এবার হাফ টিস্পুন তেল এর ওপরে ছড়িয়ে দিলাম। কলা পাতাটা এবার চারদিক থেকে খুব আস্তে আস্তে মুড়ে নিচ্ছি। এই ভাঁজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, তা না হলে পাতাটা খুলে যেতে পারে। পাতাটা ভালো করে ভাঁজ করা হয়ে গেছে। এবার একটা সুতো দিয়ে পাতাটাকে আমি ভালো করে বেঁধে নিচ্ছি। এই বাঁধনটা কিন্তু খুব ভালো করে দিতে হবে, তা না হলে যখন পাতুরিটা ভাজা হবে তখন সুতোটা কিন্তু খুলে যেতে পারে। এবার সুতোটাকে কেটে নিলাম কাঁচি দিয়ে। দেখুন ভালো করে এটা বাঁধা হয়ে গেছে। এবার কলা পাতায় মোড়া পাতুরিগুলোকে 10 মিনিট রেখে দেব। এবার পাতুরিগুলোকে ভেজে নেব। তার জন্য তাওয়ায় 2 টিস্পুন সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটা ব্রাশ করে দিয়ে দিচ্ছি কলা পাতায় মোড়া পনিরগুলোকে। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট এইগুলোকে ফ্রাই করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার কলা পাতায় মোড়া পনিরগুলোকে উল্টে নিচ্ছি। এইভাবে অপর পিঠটাও আরও 5 মিনিট লো ফ্লেমে ফ্রাই করে নেব। আরও 5 মিনিট হয়ে গেছে। পাতুরিগুলো 2 সাইডই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আরও একবার পাতুরিগুলোকে উল্টে নিচ্ছি। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে আরও 5 মিনিট এইভাবে রেখে দেব। প্রথমেই বলেছিলাম কলা পাতা ছাড়াও এই রেসিপিটা বানানো যায়। তার জন্য নিয়ে নিয়েছি টুকরো করে রাখা পনির। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি অবশিষ্ট মশলাটা। এবার মশলাটাকে ভালোভাবে পনিরের সাথে মিশিয়ে নিয়ে একটা টিফিন বাক্সতে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা।
আর দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। এবার টিফিন বক্সটা ঢাকা দিয়ে 10 মিনিট ভাপিয়ে নেব। পনিরটা ভাপানোর জন্য একটা কড়াই জল নিয়ে নিয়েছি, নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটা রেখে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ভাপিয়ে নেব। তৈরি হয়ে গেল কলাপাতা ছাড়াও ওই একই মশলা দিয়ে পনির ভাপার রেসিপি। এদিকে পাতুরিগুলো রেডি হয়ে গেছে। পাতুরিগুলোকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই পাতুরিগুলোকে আমি খুলে দেখাবো। তার জন্য একটা কাঁচি দিয়ে আস্তে করে সুতোটা কেটে সুতোটা ফেলে দিয়ে পাতাটা আমি খুলে নিচ্ছি। পাতাটা কিন্তু খুব আস্তে আস্তে খুলতে হবে। এই দেখুন পাতুরিটা কি সুন্দর দেখতে হয়েছে। এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।